এখন বাড়িতে বসে আধার কার্ডের মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। তো কী করে বাড়িতে বসে মোবাইল নাম্বার আপডেট করবেন আপনার আধার কার্ডের, তো এই নিয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনার নিজের মোবাইল থেকে আপনি আপনার পুরনো মোবাইল নাম্বার যদি নষ্ট হয়ে থাকে বা মোবাইল সিম হারিয়ে গিয়ে থাকে, তো নতুন করে কীভাবে আপনার নাম্বারটি আপডেট করবেন আপনার মোবাইল থেকে আপনার আধার কার্ডে, তো সেটা জানাবো এই ভিডিওতে। তো চলুন জেনে নেই বিস্তারিত তথ্য। এটি একটি হান্ট থেকে পাওয়া তথ্য। ঘরে বসে আধারের ঠিকানা, মোবাইল নাম্বার বদলের সুযোগ, নতুন অ্যাপ চালু। এবার যখন খুশি আধারে বদলানো যাবে মোবাইল নাম্বার এবং ঠিকানা। তা করা যাবে ঘরে বসে, কোনো আধারের সেবা কেন্দ্র বা ডাকঘরে যেতে হবে না। এবার যখন খুশি আধারের বদলানো যাবে মোবাইল নাম্বার এবং ঠিকানা। তা করা যাবে ঘরে বসেই, কোনো আধার সেবা কেন্দ্রে বা ডাকঘরে যেতে হবে না। এরই সঙ্গে বুধবার একগুচ্ছ পরিষেবা চালু করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আধার অ্যাপটি নতুন রূপে আনা হয়েছে, যেখানে যুক্ত করা হয়েছে পরিষেবাগুলি। এদিন পরিষেবাগুলির উদ্বোধন করলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কি পরিষেবা মিলবে আধার অ্যাপে? আধার কর্তৃপক্ষ জানিয়েছে, ঘরে বসে যে কোনো গ্রাহক তার মোবাইল নাম্বার এবং ঠিকানা আপডেট করতে পারবেন কয়েক মিনিটের মধ্যে। তবে অবশ্যই তা হবে ইউআইডিআই এর যাচাইকরণের পরেই। ফেস অথেন্টিকেশন পদ্ধতিকে কাজে লাগিয়ে এই সুযোগ পাবেন আধার গ্রাহক। অ্যাপটি সাধারণ মানুষ তার আধারটি ডিজিটাল ব্যবস্থায় স্টোর করে রাখতে পারবেন এবং প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। আধার কার্ডটি সঙ্গে নিয়ে ঘোরার ঝঞ্ঝাট কমবে। একটি মাত্র মোবাইল নম্বরে আওতায় কোনো ব্যক্তি এই অ্যাপের মাধ্যমে তার ডিভাইস বা মোবাইল ফোন থেকে একই সঙ্গে মোট 5 জনের আধার নিয়ন্ত্রণ করতে পারবেন বা কাজে লাগাতে পারবেন। এই অ্যাপ থেকে বায়োমেট্রিক লক ও আনলক করা যাবে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে। যেসব ক্ষেত্রে আধার যাচাই করা হয়েছে বা যেসব ক্ষেত্রে আধার যাচাইয়ের মাধ্যমে পরিষেবা মিলছে তা পূর্ণ ইতিহাস দেখতে পাবেন গ্রাহক। এর ফলে তিনি আধার যাচাইয়ের সংক্রান্ত ঘটনা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং বিষয়টি আরও স্বচ্ছ হবে বলে দাবি করছেন আধার কর্তৃপক্ষ। আধার ব্যবহারের ক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করার সুযোগ দিচ্ছে নয়া অ্যাপ। অর্থাৎ গ্রাহক নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করে তার আধার চেক করাতে পারবেন। এর ফলে প্রয়োজনে নিজের সঙ্গে আধার কার্ড রাখার ঝুঁকি কমবে। আধার সংক্রান্ত কোনো তথ্য যদি প্রয়োজনে গ্রাহককে শেয়ার করতে হয়, সেক্ষেত্রে যে যতটুকু দরকার শুধু সেটুকুই তিনি দেবেন। বাদবাকি তথ্য গ্রাহক গোপন রাখতে পারবেন। অর্থাৎ তথ্য সরবরাহ সংক্রান্ত নিয়ন্ত্রণ থাকবে গ্রাহকের হাতে। আধার কোথায় কখন ব্যবহার করা হয়েছে তার সব তথ্য ইতিহাস সঞ্চিত থাকবে এই অ্যাপে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক দাবি করেছে, এত কিছু সুবিধা দেওয়ার পরেও গ্রাহকের তথ্য সংক্রান্ত সুরক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে। তো আপনারা বুঝতেই পারলেন কিভাবে আপনার মোবাইল নাম্বার বা ঠিকানাকে আপডেট করবেন আপনি একটি অ্যাপের মাধ্যমে। আপনাকে যেহেতু একটি অ্যাপ ডাউনলোড করতে বলছে এই হান্টে, তো আপনাকে এই অ্যাপ থেকে আপনি সব তথ্য সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। আপনি যাকে যে তথ্যটা দেবেন যেটি আপনি দিতে চাবেন সেই তথ্যটি দিতে পারবেন এই অ্যাপ থেকে। তবে এই আধার থেকে আপনি আপনার মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস
সব সঠিকভাবে আপনার ফেস অথেন্টিকেশনের মাধ্যমেই হবে। ধন্যবাদ।